আমি ঈর্ষা করি, আমি তো এরকম সুন্দর নামাজ পড়তে পারতাম। ভাইরা আমার, আল্লাহর কসম করে বলি, একটা সময় আসবে মন খুলে নামাজ পড়তে চাইবেন। বিশ্বাস করেন ভাই, লিখে রাখেন ডায়েরিতে। আপনাকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, একটা বয়স আসবে মনে চাইবে একটু রবকে মন খুলে সেজদা দেই, একটু লম্বা করে রুকু করি। পারবেন না, অসুস্থ হয়ে যাবেন, রোগবালায় ধরে ফেলবে। বাবারে, সে সময় আসবে না? বৃদ্ধ মুরব্বীদেরকে, চাচাদেরকে জিজ্ঞাসা করেন, চাইলেও অজু ধরে রাখতে পারে না, নামাজ পড়তে পারে না, চাইলেও পারে না। একটা সময় আসবে চাইবেন, পারবেন না। নামাজটাকে সুন্দর করেন, সময় মতো পড়েন। অনেক রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, এটার চাইতে উত্তম হলো ফরজটা পড়লেন, মূল সুন্নতগুলাই পড়লেন, কিন্তু ধীরস্থিরতার সাথে পড়লেন। 10 রাকাত তাড়াহুড়া করে পড়ার চাইতে 2 রাকাত আস্তে আস্তে পড়া অনেক বেশি। নামাজ সুন্দর করবেন তো ইনশাআল্লাহ। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে। তিনি এক ব্যক্তিকে দেখলেন খুব তাড়াহুড়া করে নামাজ পড়তেছে। উনি ডাক দিয়েছেন, নবীজি সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজ শিখছে। ডাক দিয়ে বলছে, ভাই তুমি এই যে তাড়াহুড়া করে নামাজ পড়লা হুলস্থুল করে, এটাই কি তোমার সব সময়ের নামাজ? লোকটা বলছে, হ্যাঁ, আমি সব সময় এরকম নামাজই পড়ি, এই গতিতেই পড়ি আমি। তখন তিনি বলছেন, শুনে রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজ শিখা নবীজির হাতে করা সাহাবী বলছেন, শুনে রাখো, এই নামাজ নিয়ে যদি তুমি কবরে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন দিয়ে পাঠিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে দ্বীন এবং শরীয়ত দিয়ে পাঠিয়েছেন, তোমার মৃত্যু তার শরীয়তের উপর হবে না এই নামাজ নিয়ে কবরে গেলে। তাহলে এবার বুঝেন আমাদের নামাজের অবস্থা কি। নামাজ ঠিক করবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইয়া মাআশারাল মুসলিমিন লা সালাতা লিমান লা ইউকিমু সুলবাহু ফির রুকুই ওয়াস সুজুদ। যে রুকু সিজদাতে তার পিঠ সোজা করে না, ঠিকমতো করে না, সময় দেয় না, এই ব্যক্তির নামাজ হবে না। ইবনে মাজার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, আতিমুর রুকু ওয়াস সুজুদ, তোমরা রুকু সিজদাকে ঠিকমতো করো। ভাইরা আমার, ইকামাতুস সালাহ, নামাজকে সুন্দর করে ঠিকমতো আদায় করা, নিয়মিত করা, প্রতিষ্ঠিত করা, এর একটি অর্থ এটাও যে যথাযথভাবে হক আদায় করে নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এবার আসুন মূল কথা। মনোযোগ দিয়ে ধরে রাখতে পারেন না। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি আপনাদেরকে, এবং নামাজের মনোযোগ ধরে রাখার জন্য সিনিয়র উলামায়ে কেরাম যেসব পরামর্শ দিয়েছেন তমল থেকে একটা এটাও